ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু রথ, তো ওয়েদারটাও খুব অতটা ভালো না। তো এখন বাজে 2টো, তো আমি এখানে রেডি হয়ে নিলাম। তো আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে। তো আমি, আমার বর, আমার বোন ছিলাম। তো চলে আসলাম কালীবাজারের রথের মেলাতে। তো আসার পরে দেখি যে ভালোই দোকান পাশাপাশি মোটামুটি বসেছে। আর আমরা দেখতে যাচ্ছিলাম রথটা। তো এসে দেখি যে রথটা সবে দড়িটা বাঁধছে রথের চাকার সাথে। তো এসে দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে, তো মনটা একদম ভরে গেল রথটা দেখে। আমি এখানে প্রণাম করে নিয়ে আমি আবার চলে এলাম দোকানের দিকে। তো সব দোকান দেখি ভালো করে খোলেনি এখনও, সব বন্ধ ম্যাক্সিমাম দোকানগুলো। তো এখানে আমি দেখতে দেখতে গেলাম, যে দেখি একটা ঘুগনির দোকান খুলেছে। তো এখানে ঘুগনির দোকানে ঘুগনি খেতে চলে আসলাম। তো সবাই দেখি রেডি করছে টুকনিগুলো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেয়ে গেলাম ঘুগনিটা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে চলে আসলাম ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে এসে দেখি আলু মাখাই হয়নি, যে কটা ফুচকার দোকান ছিল একটাতেও আলু মাখা হয়নি। তো আমরা আবার ভেতরের দিকে একটা মেলাতে চলে আসলাম, যে দোকানগুলো বসেছিল সেই দোকানগুলো দেখার জন্য। তো এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, কথা টথা বলে নিয়ে আমি আবার ফুচকার দোকানেই চলে আসলাম। আসার পরে দেখি আলু মাখা হচ্ছে, আর আলু মাখাটা কি লোভনীয় লাগছিল। তো লোভনীয় লাগছে বলে আমার বোন বলছে, দিদি ভীষণ লোভনীয় লাগছে। তো আমরা পাতা নিয়ে রেডি হয়েছিলাম। তো এখানে একটা ফুচকা দিল, আর এত বড় বড় ফুচকা ছিল যে কালি ঢুকছিল না। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম আবার একটা রোলের দোকানে আমরা রোল প্যাক করে নিয়ে বাড়ি যাব বলে। তো যাই হোক, এবার রোলটা প্যাক করছে, দেখছি অনেক লেট হচ্ছিলো আর প্রচণ্ড গরম লাগছিল। তো এখানে রোলটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এবার বাড়ি যাব। আমরা একটু তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বর আমাদেরকে দিয়ে আবার ডিউটি চলে যাবে। তারপর মজা করতে করতে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে এখানে আজ মিনি ব্লগটা শেষ করলাম। নেক্সট মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।